যা, তোমার বুদ্ধিতে কিন্তু খুব ভালো কাজ হয়েছে জানো তো। তবে হ্যাঁ, অস্বীকার করে লাভ নেই, সে কথা হচ্ছে যে আমি না খুব ভয় পেয়ে গেছিলাম জানো, খুব ঘাবড়ে গিয়েছিলাম প্রথম টাকায়। আমি আগু পিছু কিছু না ভেবে কাজ করি না আন্টি। জানো তো, তা এখন ওখানের কি খবর? ভালো আছে দিদি ভাই, এখন বেশ ভালো আছে, দিব্যি আছে। আর ময়না? বাবা কাঁদিয়ে ছেড়েছি পুরো। দেখো না, শুধু আজ নাকি, কালকে রোদ্দুর ফিরুক, দেখো কি করি। তোর তো এমনি খুব রেগে আছে ওর উপরে। ধোঁয়াটা কিন্তু দিতে থাকো, বুঝলে? আর তুমি তো জানোই আমাদের রোদ্দুর বাবু মায়ের ব্যাপারে খুব সেন্সিটিভ। মানতে হবে সে কথা। আমার বুদ্ধি কখনো ফেল হয় না আন্টি। সে কথা আর বলো না তুমি। ওই তো তোমার ভাইকে কাজে লাগিয়েছিলে, কি হলো বলো? সেই তো বাপু ময়না পরীক্ষা দিয়ে টিয়ে ফিরে এলো। জানি জানি, তবে তুমি এবার দেখো যে এবার কি হয়। যা, কি বলো না, কি হবে গো এরপরে? আহা, চুপ করে আছো কেন? এই তোমার এক স্বভাব, খালি চুপ করে যাও। বলো না কি হবে, আমারও তো একটু জানতে ইচ্ছে করে, বলো বলো। আরে বাবা, জানতে পারবে জানতে পারবে। আর তাছাড়া তুমি ফল খাও না, এত গাছগুনে কি হবে? আর তুমি কি যেন একটা বলছিলে, কাল সকালে কি করবে? তুমি বরং না সেটাতে কনসেন্ট্রেট করো। আর আমার যদি কোনো বুদ্ধি দেবার থাকে তাহলে আমি তোমায় বলে দেবো। হ্যাঁ, কি মনে হচ্ছে এবার বলো তো? শোনো, শুধু রোদ্দুরকে নয়, আন্টি যখন নার্সিংহোম থেকে ফিরবে আন্টির কানেও কিন্তু এই কথাগুলো তুলবে। আর তুমি তো জানো, শুধু রোদ্দুর নয়, আন্টিও রোদ্দুরের ব্যাপারে কিন্তু খুবই সেন্সিটিভ। এই কথাগুলো একবার আন্টিকে জানো,